ভিডিও শুরুতে আপনাদের জন্য বলে রাখি, এই ভিডিওতে লাইকের টার্গেট থাকলো 5,000। দেখি আপনারা 5,000 লাইক পূরণ করতে পারেন কি পারেন না। লোন প্রসেসিং হতে কত সময় লাগে? স্যার, হোম লোনের ক্ষেত্রে আমাদের এখন যে আপডেটটা আছে সেটা হচ্ছে স্যার 48 ঘন্টার মধ্যে যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে তাহলে লোন দেওয়া হবে আপনাকে। সাধারণ মানুষের বেশিরভাগেরই স্বপ্ন থাকে তাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে একটা স্বপ্নের বাড়ি তৈরি করার। আইএফআইসি ব্যাংক আপনাদেরকে এই সুবিধাটা দিচ্ছে অন্যান্য ব্যাংকের চেয়ে ভালো একটা সুবিধা, কেননা আপনি আপনার নিজের সুবিধা অনুযায়ী আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন হোম লোনের জন্য। আইএফআইসি ব্যাংকের যে হোম লোন পলিসি আছে এই সম্পর্কে আমরা আজকে এ টু জেড জানবো। সাধারণ চাকরিজীবী, ব্যবসায়ী, নিজে স্বনির্ভরশীল, ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা প্রবাসীদের ক্ষেত্রে এখানে কি কি ধরে দেওয়া হয়েছে সবকিছু যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন বস। তো চলুন না জেনে আসি। আইএফআইসি ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু আইএফআইসি ব্যাংক কন্ট্যাক্ট সেন্টার। প্রিয় গ্রাহক, আমাদের আইএফআইসি হোম লোনের আকর্ষণীয় ফিচার সমূহ হচ্ছে, যদি আপনি নিজের বাড়ি থাকার স্বপ্ন দেখেন তবে আইএফআইসি হোম লোন আপনার জন্য একটি আকর্ষণীয় ঋণ সুবিধা। প্রতিযোগিতামূলক সুদের হার, লোন টেক ওভারের জন্য কোনো প্রক্রিয়াকরণ ফি নেই, সহজ শর্তাবলী, দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ। শুভ অপরাহ্ন, যদি বলছি আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। আপনাদের আইএফআইসি ব্যাংকের যে হোম লোন যেটা আছে সেটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, অ্যাজ এ বিজনেস পার্সন অর স্যালারি পার্সন হিসেবে। জি স্যার, আইএফআইসি ব্যাংকে হোম লোন দেওয়া হয় ইউনিয়ন পর্যায়ে সেমি পাকা বাড়ির জন্য, অর্থাৎ আধা পাকা বাড়ির জন্য, এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনে তার দেওয়া হচ্ছে বহুতল ভবন ও ফ্ল্যাটের জন্য। ঠিক আছে, সেমি পাকা বাড়ির জন্য তার লোন দেওয়া হচ্ছে সর্বনিম্ন 5 লাখ টাকা থেকে সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত। আর বহুতল ভবন এবং ফ্ল্যাটের জন্য লোন দেওয়া হচ্ছে সর্বনিম্ন 5 লাখ টাকা থেকে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত। আর ইন্টারেস্ট শুরু হচ্ছে তার 10% থেকে। ম্যাক্সিমাম কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি লোনটা পাচ্ছেন সেটা ব্রাঞ্চের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, সেটা জানি। আর অবশ্যই স্যার, অবশ্যই আপনার সেমি পাকা বাড়ির জন্য আপনার বাড়ির ভিত অথবা নকশা সেটা কমপ্লিট থাকতে হবে। আপনার 20 কিলোমিটারের মধ্যে আইএফআইসি ব্যাংকের শাখা থাকতে হবে, তাহলে আধা পাকা বাড়ির জন্য লোনের আবেদন করতে পারবেন। আর বহুতল ভবনের ক্ষেত্রে স্যার আপনার একতলা পর্যন্ত কমপ্লিট থাকতে হবে, তাহলে স্যার লোনের জন্য আবেদন করতে পারবেন। আর এই ক্ষেত্রে হচ্ছে এভারেজ কি পরিমাণ টাকা ঋণ পাওয়া যায়? আই মিন হচ্ছে আপনাদের ইনভেস্টের পরিমাণটা কতটুকু আর গ্রাহকের ইনভেস্টের পরিমাণটা কতটুকু? সরি, আমরা এটা বলতে পারছি না যে আপনি কত টাকা লোন পাচ্ছেন। ঠিক আছে, এখানে স্যার লোন দেওয়া হচ্ছে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত। এখন আপনি কত টাকা পাচ্ছেন সেটা তো আমরা এখান থেকে বলতে পারছি না, আমরা জাস্ট আপনাকে বেসিক ইনফরমেশন গুলো দিতে পারবো। আপনি যেহেতু চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রে জানতে চাচ্ছেন, আমি একটু চাকরির ক্ষেত্রেটা বলছি। মিনিমাম ইনকাম থাকতে হবে স্যার 35,000 টাকা। আপনার 3 সার্টিফিকেট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে স্যার 6 মাসের। আপনার 3 সার্টিফিকেট লাগবে, স্যালারি সার্টিফিকেট লাগবে, এগুলো নিয়ে আপনি ব্রাঞ্চে কথা বলবেন। আর হচ্ছে চাকরির ক্ষেত্রে লোনের পরিশোধের সময়সীমাটা থাকবে স্যার 25 বছর পর্যন্ত। আর ব্যবসার ক্ষেত্রে স্যার আপনার মিনিমাম ইনকাম 40,000 টাকা থাকতে হবে। আপনার ট্রেড লাইসেন্স লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে স্যার 1 বছরের, আপনার 3 সার্টিফিকেট লাগবে, এগুলো নিয়ে ব্রাঞ্চে কথা বলবেন। আর ব্যবসার ক্ষেত্রে লোন পরিশোধের সময়সীমা থাকবে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত। ওকে, আমি একটা দেখলাম আপনাদের সাইটে, সেটা হচ্ছে লেটার অফ ইনডাকশন। এটার অর্থটা বুঝতেছি না। LOI, যেটা চাকরিজীবীদের ক্ষেত্রে। আপনার এখানে লেখা আছে? হ্যাঁ, আপনাদের সাইটে যেটা লেখা আছে। আচ্ছা, তাহলে স্যার এই ব্যাপারে স্যার একটু ব্রাঞ্চে কথা বলবেন। ওকে, আর এই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা জানতে চাচ্ছি, আই মিন যিনি ঋণ নিবে, তো এটা মেবি কখন থেকে পরিশোধ করার সময় হয়? স্যার 1 বছরের জন্য একটা স্যার সময় দেওয়া থাকে, 1 বছর পর থেকে স্যার এটা আই মিন ফুল বাসা তৈরি হয়ে যাওয়ার পরে না হচ্ছে, আই মিন যদি আমি বিল্ডিং এর জন্য ঋণ নেই, সাপোজ হচ্ছে আমার বাসা তো পৌরসভার মধ্যে, আর এটা হচ্ছে একদম পৌরসভার একদম মেন রোডের সাইডে পড়ে যায় বাসাটা, তো এই ক্ষেত্রে হচ্ছে মানে বিল্ডিং তৈরি করার পরে কি হচ্ছে ঋণ পরিশোধ দেওয়ার সময় হবে, না হচ্ছে মানে যখন থেকে মানে ঋণটা আমার অ্যাকাউন্টে আসবে তখন থেকে? একটু বলছি, আপনি যখন লোন নিবেন সমস্ত কাগজপত্র ঠিক থাকলে নির্দিষ্ট সময় আপনাকে লোন দেওয়া হবে। তো স্যার লোন নেওয়ার পরে এটা স্যার বাকি প্রসেসিংটা অর্থাৎ কিভাবে আপনি এটা পরিশোধ করবেন এটা ব্যাংকের উপর ডিপেন্ড করছে। তবে গ্রেস পিরিয়ড স্যার আপনার থাকবে মিনিমাম 1 বছর। 1 বছর পর থেকে মানে আপনার 1 বছর একটা সময়সীমা থাকবে যে 1 বছর পর্যন্ত আপনি লোনটা পরিশোধ করতে হবে না। পরবর্তী সময় থেকে স্যার আপনার লোনটা প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে চার্জ করে নেওয়া হবে, অর্থাৎ পরিশোধ করতে হবে। এখন স্যার এটা বাড়িটা কি কমপ্লিট করার পরে নাকি স্যার এটা এর আগে দিতে হবে, আগে থেকে দিতে হবে সেটা স্যার ব্রাঞ্চের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। আমি হচ্ছে ট্রাম লোন একটা আছে, সিসি লোন একটা আছে। ট্রাম লোন তো হচ্ছে
যেদিন থেকে অ্যাকাউন্টে টাকা আসবে সেদিন থেকেই তো ইন্টারেস্টের পরিমাণ শুরু হয়ে যাবে। না স্যার, আমাদের এখানে এরকম না স্যার, আপনাকে 1 বছর সময় দেওয়া হবে। আর Okay. বাকি ডিটেলসটা জানার জন্য কাইন্ডলি রিকোয়েস্ট করছি ব্রাঞ্চে কথা বলবেন। আর এক্ষেত্রে তো অ্যাকাউন্ট খোলার দরকার হবে, তাই না, আপনাদের ব্যাংকে? লোন যখন নেবেন তখন স্যার অ্যাকাউন্ট ওপেন করলে হবে। ওকে, আর রেজিস্ট্রেশনের জন্য? বুঝতে পারিনি স্যার। হচ্ছে প্রসেসিং ফি। স্যার প্রসেসিং ফিটা হচ্ছে, একটু সময় দিন বলছি। ওকে স্যার আপনার এখানে প্রসেসিং ফি হচ্ছে আপনার এখানে 2000 টাকা, ঠিক আছে? এখন বাকি যে আরো কোনো ফি আছে কিনা সেটা স্যার আপনি ব্রাঞ্চে যখন যাবেন, ব্রাঞ্চে যখন কথা বলবেন তখন আপনাকে বাকি ডিটেলসটা বলে দিবে যে আপনার কি কি লাগবে। আর ইন্টারেস্ট রেট যেটা বললেন সেটা তো মেবি ফ্লোটিং, তাই না? স্যার এটা হচ্ছে 10% থেকে শুরু হচ্ছে আপনার ইন্টারেস্টটা। আর এখন ম্যাক্সিমাম কত পাচ্ছেন সেটা স্যার ব্রাঞ্চে যখন যাবেন আপনার জায়গার উপর ডিপেন্ড করে, আপনার ইনকাম সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার ইন্টারেস্টটা স্যার কাউন্ট করা হবে যে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আপনি পাচ্ছেন। না, আমি সেটা জানতে চাই না, মানে মেবি আমি 10% হারে ইন্টারেস্ট নিলাম, কিন্তু একটা নিয়ম আছে তো, 10% হারে ইন্টারেস্ট নিলাম, বাট ব্যাংকের আপনাদের বিভিন্ন মানে পলিসির উপর বেস করে দেখা যায় যে কোনো মাসে ওই 10%-এর ইন্টারেস্টের জায়গায় আবার 14% হয়ে যায়, আবার 10%-এর জায়গায় আবার 8-9%-এ নেমে আসে। বলতে পারছি না স্যার, ওরা কিভাবে ইন্টারেস্টটা কাউন্ট করবে সেটা আমরা এখান থেকে বলতে পারছি না স্যার, সরি। এই ব্যাপারে স্যার আমাদের কাছে কোনো আপডেট নেই। আর এবারে সবকিছু ঠিকঠাক যদি থাকে সেক্ষেত্রে লোন প্রসেসিং হতে কত সময় লাগে? স্যার হোম লোনের ক্ষেত্রে আমাদের এখন যে আপডেটটা আছে সেটা হচ্ছে স্যার 48 ঘন্টার মধ্যে যদি সমস্ত কাগজপত্র ঠিক থাকে তাহলে লোন দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। অলরাইট ভিউয়ার্স, আইএফআইসি ব্যাংকের এই হোম লোন সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে চাইলে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে করে তারাও নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারে। তো আইএফআইসি ব্যাংকের এই হোম লোন যদি আপনি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি যেখানে বাসা তৈরি করবেন কিংবা কনস্ট্রাকশন অবস্থায় বাসাটা আছে সেক্ষেত্রে সেই বাসার কিন্তু জায়গার জমির দলিলটার দরকার হবে। এখানে মূল দলিলের দরকার হবে, ফটোকপি কিংবা সার্টিফাইড কপি গ্রহণযোগ্য হবে না। এছাড়াও আপনার জমির যে সকল RS, BS খতিয়ান, CS খতিয়ান, জাবেদা নকল, তারপর নামজারি, DCR, খাজনা রসিদ, 12 বছরের জন্য সাব রেজিস্ট্রার অফিস থেকে নির্দেশ সনদ, এগুলা জিনিসপত্রেরও দরকার হবে যখন মূলত আপনার লোন প্রসেসিং হয়ে থাকবে। আর আপনার যদি CRB রিপোর্ট ভালো থাকে এভারেজ কিন্তু আপনি শুনে নিলেন, মানে লোনটা প্রসেসিং হতে খুব বেশি সময় লাগবে না। এছাড়াও এখানে মূলত যারা চাকরিজীবী আছে তাদের উদ্দেশ্যে আমি বিশেষভাবে আর একটা কথা বলতে চাই, যারা এখান থেকে ঋণ নেবেন তাদের চাকরির বয়স কিন্তু এভারেজ হলেও 1 থেকে 1.5 বছরের মতো হতে হবে। আর আপনি এখান থেকে ঋণ নিতে চাইলে আপনি আপনার নিকটস্থ যে কোনো আইএফআইসি ব্যাংকের যে ব্রাঞ্চটা আছে আপনার বাসার আশেপাশে সেখানে আপনারা সহজেই যোগাযোগ করতে পারেন।